আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1400 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতাআত তথা অনুসরণ করতে হবে। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমরা এই কোরআন পড়লে বারবার দেখতে পাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কখনো দেখতে পাই ওয়া আতিউর রাসূল, কখনো দেখতে পাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 24 নম্বর সূরা আন-নূর এর 56 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আতিউর রাসূল। 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে রয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরকম অনেক ভার্স কোরআনে রয়েছে। যারা এই ধরনের আয়াতগুলো দ্বারা বিভ্রান্ত হচ্ছে, তাদের জন্য আমরা যদি কোরআন থেকে একটু জানি, যারা এই আয়াতগুলি একটু বুঝতে চাচ্ছেন, যে আতিউল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ তাআলার অনুগত স্বীকার করতে হবে, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের ইতাআত করতে হবে। তো আল্লাহ তাআলার আনুগত এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত, এই দুটির মাঝে একটা ওয়াও রয়েছে। এই ওয়াওকে বলা হয় আতফ। এই ওয়াও পৃথক করে দিচ্ছে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত এবং রাসূলের অনুগত। তো এখান থেকে অনেকে কিন্তু বুঝছেন, বিশেষ করে মুসলমান সুন্নি, মুসলমান শিয়া এবং মুসলমান সালাফি সমাজ, তারা মনে করছেন আল্লাহ তাআলার অনুগত আলাদা আর রাসূলের অনুগত আলাদা। আমি একটু সামনের দিকে যে আপনাদেরকে বলবো যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত মূলত এক জিনিস, কিন্তু মুসলমান সুন্নি, শিয়া এবং সালাফি সমাজ তাদের দৃষ্টিতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টকে সামনে রেখে তারা মনে করে আতিউল্লাহ মানে কোরআনের অনুসরণ আর আতিউর রাসূল মানে হাদিসের অনুসরণ। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই যে ওয়াও, একে গ্রামাটিক্যাল হিসেবে বলা হচ্ছে আতফুন। পরের শব্দটা পূর্বের শব্দের দিকে আতফ করা হয়েছে, মিলানো হয়েছে। তো এই ওয়ার্ড ভিন্ন ভিন্ন বিষয়বস্তু, এটি যারা মনে করে যাচ্ছেন তাদেরকে জানতে হবে 1400 বছরের যে ইতিহাসটি তাদের সামনে রয়েছে, তারা ওই অনুসারে কিন্তু বুঝছেন। তারা মনে করছেন প্রচলিত যে শিয়া সমাজের মাঝে, শিয়া মুসলমানদের মাঝে 4টি কুতুবে আরবা রয়েছে, আর সুন্নি এবং সালাফি মুসলমানদের মাঝে 6টি সিয়ায় সিত্তা রয়েছে। এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী, এটি তারা মনে করে যাচ্ছে। কিন্তু কোরআনের আমরা যদি 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। 43 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলু মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো রাসূল কারীমের মুখের বাণী রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলের গ্রন্থ, আল্লাহ তাআলার শব্দসমূহ কালিমাতুল্লাহ, কিন্তু বাণী হচ্ছে রাসূল কারীমের। আর এই যে সিয়ায় সিত্তা আর কুতুবে আরবা, এই যে 10টি হাদিসের গ্রন্থ যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ বলছেন, এগুলিকে সম্পৃক্ত করছেন ইতিহাসে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ধরনের আয়াত যখন আপনি কোরআন থেকে দেখবেন, আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মূলত এক জিনিস।
আতিউর রাসূল মানে কখনো হাদিসকে বোঝানো হয় না, বরং বোঝানো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন, এখন আতিউল্লাহ ও আতিউর রসুল এটা আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে যে বুঝিয়ে দেব, খুব সহজভাবে বুঝতে পারবেন যে দুটি এক জিনিস। কিন্তু যে সমস্ত মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফিরা বলছেন যে তোমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে যে তোমরা আমার অনুসরণ করো এবং খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো, শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানরা এই প্রচলিত যে রিওয়ায়াত দ্বারা তারা সবাই বিভ্রান্ত হয়ে আছে। রাসূলের আনুগত কিন্তু একটা, আর খুলাফায়ে রাশিদিনদের আনুগত আরেকটা হবে, সেটা আমরা মুসলিমরা মানতে পারি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সর্বযুগের সাহাবারা আতিউল্লাহ ও আতিউর রাসূলের উপরে তারা কি করেন? ঈমান রাখেন এবং সেই মতে তারা জীবন কাটান। বর্তমান পৃথিবীতে রবের ইসলামী কিংডমে এমন কিছু স্কলার রয়েছে ধর্মের, তারা রাসূলের আনুগত একটাকে বোঝায়, আল্লাহ তাআলার আনুগত আরেকটিকে বোঝায় এবং খুলাফায়ে রাশিদিনদের আনুগত আরেকটিকে বোঝায়। রাসূলের আনুগত যদি হাদিসের হয় আর কোরআন যদি আল্লাহ তাআলার আনুগত হয়, তাহলে প্র্যাকটিক্যাল কে করবে? আল্লাহ না রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনে যা কিছু রয়েছে সেটি তিনি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলার আনুগত আপনাকে এবং আমাকে করতে হবে। এর জন্য আমরা যদি সুন্নাতুল্লাহ শব্দটি কোরআন থেকে নিই, তো রাসূলের কথা, কাজ, মৌনসম্মতি এটি নিয়ে কিন্তু মুসলমান শিয়া, সুন্নি, সালাফিরা বলে থাকেন সুন্নাত রাসূল। এটিকে সুন্নাত এবং হাদিস এই টাইপের তারা তাদের সমাজকে বিভ্রান্ত করার জন্য বলে যাচ্ছেন। এর মানে কি? সুন্নাতুল্লাহ কোরআনে রয়েছে কিন্তু সুন্নাত রাসূলুল্লাহ কোরআনে নেই। আমরা যদি 33 নম্বর সূরা আল আহজাবের 62 নম্বর আয়াতে দেখি, সেখানে রয়েছে সুন্নাতুল্লাহ। তো সুন্নাত কার? নবীর না আল্লাহর? সুন্নাত হলো আল্লাহর। তো কোরআনে কোথাও 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে কোথাও সুন্নাত রাসূলুল্লাহ নেই। কিন্তু ইতিহাসে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে শিয়া, সুন্নি এবং সালাফিরা যে ইতিহাস তৈরি করেছে তাতে সুন্নাত রাসূলুল্লাহ তারা তৈরি করেছে। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 62 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই হচ্ছে আল্লাহ তাআলার রীতিনীতি। তুমি আল্লাহ তাআলার রীতিনীতি কখনো পরিবর্তন পাবে না। তো নির্ধারিত পথ, নিয়ম, বিধান, রীতিনীতি এটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 77 নম্বর আয়াতেও দেখে নিতে পারি। আল্লাহ বলেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল। তুমি আমার নিয়মের, আমার সুন্নতের কোনো ব্যতিক্রম পাবে না। তো সুন্নত অর্থ হচ্ছে রুলস, আল্লাহ তাআলার নিয়ম নীতি। সূরা আহজাব 33 নম্বর সূরা আল আহজাবের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই আল্লাহ তাআলার রীতিনীতি, আল্লাহর আদেশ নির্ধারিত, সুপরিমিত।
ফিমা ফরাদাল্লাহু, যা আল্লাহ ফরজ করেছেন। তো ফরজ নির্ধারণ করেছেন, কম্পালসারি করেছেন। তো সুন্নাত আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার চিরাচরিত বিধান। ফরজ এবং সুন্নাত দুইটা শব্দ, এটা হচ্ছে শব্দগত পার্থক্য, কিন্তু অর্থগত পার্থক্য নেই বললেই চলে। আল্লাহ তাআলার নিয়ম নীতি, আল্লাহ তাআলার নির্ধারিত বিধিবিধান, এটি ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। অতএব তুমি আল্লাহ তাআলার সুন্নাতে পরিবর্তন পাবে না এবং আল্লাহ তাআলার সুন্নাতের কোনো রকম বিচ্যুতিও পাবে না। তো এখানে সুন্নত দ্বারা যদি আল্লাহ তাআলার নিয়ম নীতি বিধিবিধান হয়ে থাকে, তাহলে রাসূলের সুন্নাত দ্বারা, রাসূলের কথা কাজ এবং মৌনসম্মতি দ্বারা কি করে কনভেনশনাল হাদিস হয়? সুন্নাত রাসূলুল্লাহ কোরআনে নেই, কিন্তু আপনারা কেন বানাচ্ছেন? এই জন্য আপনারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে কি বলে প্রেম দেখাচ্ছেন, যার কারণে আপনারা তৈরি করে তার সাথে চিপকে দিচ্ছেন। তো সুন্নাতুল্লাহ দ্বারাই কোরআন বোঝায়, কখনো মানুষের লেখা হাদিস বোঝায় না। 18 নম্বর সূরা আল কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার শব্দ কখনো পরিবর্তন করার কেউ নেই। কোরআন আল্লাহ তাআলার কালিমা, কালামুল্লাহ, কিন্তু কোরআন হলো কওলে রাসূলিল্লাহ। তাই 81 নম্বর সূরা আত-তাকবীর এর 19 নম্বর আয়াতে যদি আমরা দেখি, 81 নম্বর সূরা আত-তাকবীরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই যে সম্মানিত রাসূলের মুখের বাণী। আর এই কথাটি বলা হয়েছে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে। তো সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে কোরআন। কনভেনশনাল হাদিস কখনো কোরআনের ব্যাখ্যা, এরকম রিওয়ায়াত পৃথিবীর কোনো রিওয়ায়াতের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, মুহাদ্দিসদের লেখাতে নেই। এরা কখনো কোরআন থেকে দেখাতে পারবে না। এগুলি সব তারা নিজেরা লিখেছে, তারা নিজেরা উসুল তৈরি করেছে কে কোরআন বোঝার জন্য। ওনারা এই সমস্ত কথা লিখে গেছেন আর অ্যাটেস্ট করে নিয়েছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে, 1400 বছর পূর্বের ইতিহাসের সাথে। এখন আজ 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করব, আল্লাহ তাআলার অনুসরণ করব। তো এই কোরআন 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। যারা বলবে ছিল বা কোনো জ্ঞানের উৎস ছিল, চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। যদি এর পূর্বে কোনো লিখিত গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস, তাহলে এনে দেখাও যদি তোমরা তোমাদের সত্য বলার দাবি থাকে। তো শুরু যুগ থেকেই এই পর্যন্ত সন্দেহাতীতভাবে আমাদের হাতে পৌঁছেছে এই কোরআন। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সর্বযুগের যত সহচর রয়েছে, সর্বযুগের যত সাহাবা রয়েছে, তাদের সকলের কাছে এই আল কোরআন এইভাবে 114টি সূরার 6348টি আয়াতের মাধ্যমে বিদ্যমান। এখন যদি আমরা এর বিপরীত ইতিহাসের দৃষ্টিতে
খোরাসান এবং তার আশেপাশের যত লেখক রয়েছে তাদের কথা মতে আমরা মনে করি 1400 বছর পূর্বে এটা এসেছে, তার পূর্বে ছিল না, তাহলে ডেফিনেটলি আপনি এবং আমি জাহান্নাম অর্জন করে নিচ্ছি। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়, যেটি প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। তো প্রত্যেকটি মানুষ যেদিন থেকে এই পৃথিবীতে সেই দিন থেকে এই গ্রন্থ, এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা আজ জানতে পারছি। এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাজ, কথা এবং মৌন সম্মতি, এগুলিকে যারা হাদিস বলে, এগুলি কোনো তাদের লেখা হাদিসের গ্রন্থতে নেই। আর এই সংজ্ঞা মুহাদ্দিসরা যেভাবে তৈরি করে ইজমা করেছে, সেগুলি সব কোরআনের বাহিরের ইজমা। আর সেই ইজমা যারা প্রতিষ্ঠিত করার জন্য এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ মাদ্রাসা রয়েছে, 3 লক্ষ মসজিদ রয়েছে, সেখানে পড়ানো হচ্ছে, কিন্তু তারা মূলত আজ পর্যন্ত জানে না ও আতিউল্লাহ ও আতিউর রাসূলের অর্থ কি। রাসূল এর অর্থ কি? বার্তাবাহক। আর রিসালা এর অর্থ কি? চিঠি। তো চিঠিকে যে পৌঁছাবে তাকে বার্তাবাহক বলা হয় কোরআনের ভাষায়। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো আর রাসূল যিনি বার্তা বহন করেন, অর্থাৎ যিনি বার্তাবাহক, তিনি হলেন মেসেঞ্জার। দ্যাট মিন মেসেঞ্জার, মেসেজ অর্থ বার্তা। তো কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বার্তা, যার ভিতরে 6348টি আয়াত রয়েছে, আলাদা আলাদাভাবে এক একটা বার্তা। 114টি সূরা রয়েছে, আলাদা আলাদাভাবে বার্তা। সেই রিসালাত প্রচালিত হাদিস কখনো হতে পারে না। সেটি কোরআন, আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে আমরা সবাই মানি। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে বার্তাবাহক, বাল্লিগ, তুমি পৌঁছে দাও। এখানে ফেলে আমর, হুকুম দেওয়া হয়েছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে। কার মাধ্যম দিয়ে? 16 নম্বর সূরা আর নাহালের, সেখানে আমরা দেখে নিতে পারি ফেরেশতার মাধ্যম দিয়ে। কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিক, সেখানে আমরা দেখে নিতে পারি কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। 16 নম্বর সূরা নাহাল এর 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি বলে দাও, পবিত্র শক্তি তোমার রবের পক্ষ থেকে তা সঠিকভাবে এনে থাকে, যেন মুমিনদেরকে মজবুতভাবে কায়েম রাখতে পারে, আর মুসলিমিনদের জন্য তা পথ নির্দেশ ও সুসংবাদ। সূরা নাহালের 102 নম্বর আয়াত থেকে আমরা এটা জানতে পারলাম। এরপরে এই 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইল্লাম তাফাল, আর যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার নাজিলকৃত বার্তা পৌঁছে দিতে পারলে না, তাবলীগ করতে পারলে না। তো আল্লাহ তাআলার কোরআনে কোথাও ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুকরণ করতে বলা হয়নি, আর এই মর্মে কোনো আয়াত এই কোরআনে নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। তাই আল্লাহ বলছেন, মুহাম্মাদের প্রতি যা নাজিল করা হয় সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে এবং তার অনুগত করতে হবে। এভিডেন্সের জন্য আমরা 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 এবং
তিন আয়াত দুটিতে দেখে নিতে পারি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের রবের পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি অবতীর্ণ সত্য বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করবেন এবং তাদের অবস্থা শুধরে দিবেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবিউল বাতিল ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবিউল হাক্কু মির রাব্বিহিম। এটা এই কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী মুমিন তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনইভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন। তো ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২-৩ আয়াত থেকে আমরা কি জানলাম? মুহাম্মাদের উপরে কোরআনের থেকে যখন নাজিল হয় সেটি আমাদেরকে মানতে হবে। ১৪০০ বছরের যে ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত হাদিস তৈরি করা হচ্ছে এবং হাদিস ফলোয়ারদের প্রতি তার যারা অনুসারী রয়েছে, আমি একজন রবের ইসলামী কিংডমের মুসলিম হিসেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হিসেবে চ্যালেঞ্জ দিতে পারি, কিয়ামত পর্যন্ত তারা পারবে না অনুকরণের জন্য কোরআন থেকে কোনো একটি আয়াত আনতে। ৪ নম্বর সূরা আন-নিসা এর ১৬৫ নম্বর আয়াতের ভিত্তিতে কোনো হুজ্জাত, কোনো দলিল প্রমাণ দিতে তারা পারবে না। আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠিয়েছেন? তার জন্য ৪ নম্বর সূরা আন-নিসা এর ৬৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। বস্তুত আমি একমাত্র রাসূলকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যাতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার আদেশ নিষেধ মান্য করা হয়। লিইউতা বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তো ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, রাসূলের অনুসরণ মূলত করতে হবে বিইজনিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মেহেরবানি করবেন। এখন যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে সিয়ায় সিত্তা কুতুবে আরবা তৈরি করে সেগুলি অনুসরণ করে একে অপরকে ঘৃণা করে চলেছে, একে অপরকে মেরে চলেছে, মুসলমান শিয়ারা মুসলমান সুন্নিদেরকে মারছে, মুসলমান সুন্নিরা মুসলমান সালাফিরা মুসলমান শিয়াদেরকে মারছে, এটি আমরা দেখতে পাচ্ছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সর্বযুগের যারা সাহাবা তারা কোনোদিন একে অপরকে মারতে পারে না। তবে তো কোরআনের ৪৮ নম্বর সূরা আল ফাতা এর ২৯ নম্বর আয়াতে বলা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে রয়েছে, সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ব্যাপারে, কোরআনের আয়াত গোপনকারী যারা, তাদের ব্যাপারে খুবই কঠোর এবং নিজেদের মধ্যে খুবই রহমদিল। তো কোরআন আনুগত যদি আপনি আমি করতে পারি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে এখানে যে অটা যা নিয়ে আমি পূর্বে কথা বলেছি, আল্লাহ তাআলার অনুগত এবং রাসূলের অনুগত এক জিনিস, সেটি আমরা বুঝব ৪ নম্বর সূরা আন-নিসা এর ৮০ নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ বলছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো সে আল্লাহ তাআলার অনুগত করলো। তো এখানে ওয়াতফা এর অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের অনুগত এক জিনিস, সেটি হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রাসূলের উপর যা নাজিল করেছেন সেগুলো আনুগত করতে প্রত্যেক মুমিনকে আদেশ দিয়ে তিনি কি বলেছেন? আমরা যদি ৭ নম্বর সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা ইত্তেবা করো, ইতাআত করো, অনুসরণ করো যা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য আউলিয়াদের অনুসরণ করবে না। তো এই আয়াত দুনিয়ার সবাইকে উদ্দেশ্য করে সর্বযুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে বলানো হচ্ছে যে আল্লাহ তাআলার অনুগত করতে হবে, আনুগত শুধুমাত্র আল্লাহ তাআলার, যা তোমাদের উপর নাজিল করা হয়। এখানে আল্লাহ তাআলার রাসূলের উপরে নাজিল করা হয়েছে কোরআন, সেটা আমরা এর পূর্বে জানলাম। তো আমরা এই আয়াত মতে আল্লাহ তাআলার ইতাআত ছাড়া অন্য কারো ইতাআত করতে পারবো না, আর রাসূলদের ইতাআত হবে আল্লাহ তাআলার ইজিনের সাথে। আর আল্লাহ তাআলার ইতাআত মানে হচ্ছে মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ৭৬ নম্বর সূরা আদ-দাহর আল ইনসান এর ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি তোমার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। এখন রাসূল কারীমের কাছে যদি আমরা একটু জিজ্ঞেস করি, তাহলে আমরা যে উত্তর পাই সে উত্তর রাসূল কার অনুসরণ করেছেন, হাদিসের, রিওয়ায়াতের? ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল, তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। আমি তো তাই মেনে চলি যা আমার দিকে ওই করা হয়। তো রাসূল কোরআন মেনে চলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে এটি আমরা জানতে পারছি, আপনাকে আমাকে কোরআন মেনে চলতে হবে। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আবার ৯ নম্বর সূরা আত-তাওবা ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলিহি ইল্লা আল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাসতাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুশরিকদের চুক্তি আল্লাহ তাআলার নিকট এবং তার রাসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে? তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট, অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য সরল থাকবে, নিশ্চয় আল্লাহ সাবধানীদেরকে পছন্দ করেন। তো ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলি, এই আয়াতে আমরা যারা রবের ইসলামী কিংডমের মুসলিম রয়েছি, এই আয়াতে কিন্তু আল্লাহর নিকট এবং রাসূল নিকট যে সিপারেট শব্দ রয়েছে, আয়াতে কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে কি আল্লাহ তাআলা একটা চুক্তি করেছেন কাফেরদের সাথে, সন্ধি চুক্তি, আর রাসূল আর একটা সন্ধি চুক্তি করেছেন। না, আল্লাহর চুক্তি যেটা, রাসূলের চুক্তি সেটাই। তো রাসূলের চুক্তি এটা, আল্লাহর চুক্তি এটাই। এখানে আল্লাহ তাআলা এবং তার রাসূলের চুক্তি ভিন্ন ভিন্ন কখন হতেই পারে না, সেটি বুঝাচ্ছেন। তা আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে সবসময় জানতে হবে সেম চুক্তিটা। কোরআন হচ্ছে রাসূল কারীমের মুখের বাণী, এটি ১৫০০ বছরের ঘটনা নয়। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত মতে সর্বযুগে রাসূলের মুখে যারা শুনেছেন ১১৪টি সূরা এবং ৬৩৪৮টি আয়াত, তারা রাসূলের মুখ থেকে বের হওয়া সূরা এবং আয়াত শুনেছেন। তাই ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো সকল রাসূলের মুখ থেকে বের হয়েছে এটি। ১১৪টি সূরার এই গ্রন্থটি। ৯৮ নম্বর সূরা আল বাইয়িনার ২ এবং ৩ আয়াত দুটি তার প্রমাণ। রাসূলু মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা,
এই তিলাওয়াত করেন কি সুহুফাম মুতাহহারা, পবিত্র পৃষ্ঠা সমূহ, ফিহা কুতুবুন কাইয়িমা, যার ভিতরে 114টি কুতুব রয়েছে, আলাদা আলাদা গ্রন্থ রয়েছে। এখন আপনাকে আমাকে জানতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে যত রিওয়ায়াত এবং হাদিস লেখকেরা হাদিস লিখেছে এবং জমা করেছে, সেখানে দেখবেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সামি'তু আন ফুলান, এই টাইপের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম, এই ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এই ধরনের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কওলের ভিতরে থাকতেই পারে না। এখানে ডাইরেক্ট একবার 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে আমরা জানবো ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এবং রাসূল আরজ করবেন হে আমার রব, নিশ্চয়ই এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো এটি কওলে রাসূল, কওলে রাসূল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এর ভিতরে নেই। সেটি 1400 বছর আগের ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে যারা সম্পৃক্ত করে তার অনুসরণ হয়ে চলছে, তাদের ইতিহাসে আমরা দেখতে পাই। তা আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে মুসলমান শিয়াদের সাথে, মুসলমান সুন্নিদের সাথে, মুসলমান সালাফিদের সাথে, মুসলমান কাদিয়ানীদের সাথে, মুসলমান ভাইদের সাথে, মুসলমান হিজবুত তাওহীদ যারা রয়েছে, মুসলমান মোহাম্মদী গ্রুপ যারা রয়েছে, এদের সাথে যেতে পারবো না। আমাদের দেশের বাংলা অনুবাদগুলিতে যখন আপনারা দেখবেন তখন দেখতে পাবেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতের অনুবাদ সবাই ভুল করে। সেখানে তারা কি বলে? তারা বলে নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী। তো আনিত শব্দটা এখানে নেই, কিন্তু তারা করে। এটা তাদের সকলের মন গড়া। যে কোনো অনুবাদ আপনি বাংলা ভাষায় দেখবেন সবাই এই মন গড়া অনুবাদটা তারা করে, এরা নিজেদের পক্ষ থেকে বানায়। কারণ এই রকম যদি তারা না করে তাহলে তাদের দৃষ্টিতে যে রিওয়ায়াত এবং হাদিস রয়েছে এগুলি বাঁচে না। তো আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি, যিনি কি খাতামান নবিয়্যিন, আর তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মেনে চলে। তা আমরা যদি কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর 34 নম্বর আয়াতে দেখি, তো আনিত শব্দটা সেখান থেকে আমরা দেখতে পাবো ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাত ফামা জিলতুম ফি শাক্কি মিম্মা জাআকুম বিহি, ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সন্দেহ পোষণ করতে। তো এখানে লেখা রয়েছে কি মিম্মা জাআকুম বিহি। ইউসুফ কি করেছে? বাইয়িনাতের সাথে এসেছে, আর তার আনিত যে বাইয়িনাত প্রমাণাদি সেই আনিত বিষয়ে সন্দেহ পোষণ করত। ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি, অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সন্দেহ পোষণ করতে। মিম্মা জাআকুম বিহি সে যা নিয়ে এসেছে বা আনিত। তো এখানে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যখন আমরা দেখব কোথায়? কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এখানে আনিত কোনো শব্দই নেই। নিশ্চয় এই কোরআন অবশ্যই রাসূল কারীমের মুখের বাণী। এখন এই কোরআন ছেড়ে যদি আপনি আমি জীবন কাটাই তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন তিনি রাসূলুল্লাহ হিসাবে আল্লাহকে কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকান এর 30 নম্বর আয়াতে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
আর রাসূল আরজ করবেন, হে আমার রব, নিশ্চয় এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নিয়ে আপনাকে আমাকে জানতে হবে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, বাবা, দাদা, নানা, পরনানা, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, দূত, মেসেঞ্জার এবং সকল নবীদের সিলমোহর, সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু জানেন। এই হচ্ছে ইসলামের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর 1400 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস কোরআনের বিপরীত। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতাআত এবং অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আর রাসূলের ইতাআত করলো সে আল্লাহ তাআলার ইতাআত করলো। তো আল্লাহ তাআলার ইতাআত এবং আর রাসূলের ইতাআত এটি ভিন্ন কোনো জিনিস না। এই কোরআনের ইতাআত, এটি রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে আমাদেরকে মেনে চলতে হবে।